বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি ক্যান্ডিডেট 2025 পরীক্ষার্থীর ধারা সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারা থেকে যেরকম প্যাটার্নের অঙ্ক আসতে পারে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে যে একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2 এবং অপর একটি সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি হচ্ছে 663। তো আমাদের এখানে বলছে 9 + 6 + 3 প্লাস দ্বারাটির কোন পদ -201 গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো, সমান্তর দ্বারা 36তম পদ নির্ণয় করো। তো এখান থেকে আমাদের এই অঙ্কটা করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে আমাদের উদ্দীপকটা বুঝে নিতে হবে। আমাদেরকে একটি গুণোত্তর দ্বারা আর একটি সমান্তর দ্বারা সমষ্টির মান দেওয়া আছে। দেখো এখানে 12 পদের সমষ্টি হচ্ছে 348 আর এখানে 17 পদের সমষ্টি হচ্ছে 663। গুণোত্তর দ্বারার 4তম পদের মান হচ্ছে 1/3√6 এবং সপ্তম পদের মান হচ্ছে 27√2। তাহলে আমাদের দুইটি দ্বারা থেকে এমন প্যাটার্নের অঙ্ক তোমাদের প্রায় পরীক্ষার বোর্ড কোশ্চেনে থাকে, যে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করা, সমান্তর দ্বারা 34তম পদ বা 40তম পদ বা 50তম পদ নির্ণয় করার জন্য। আর ক নাম্বারে তোমাদের তম পদ আসে। তো আমরা এখন ক নাম্বারটা সমাধান করতে হলে সর্বপ্রথম হচ্ছে ধারাটি কি সসীম দ্বারা নাকি গুণোত্তর দ্বারা সেই সম্পর্কে অবগত হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আমরা গুণোত্তর দ্বারা কি এবং সমান্তর দ্বারা কি সেটা সম্পর্কে আমরা অবগত সবাই আছি, যে গুণোত্তর দ্বারা হচ্ছে অনুপাত যদি সমান হয় সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা, আর সমান্তর দ্বারা হচ্ছে যে যদি পার্থক্যগুলো সমান থাকে তাহলে এটা হচ্ছে সমান্তর দ্বারা। তাহলে আমাদেরকে বলছে দ্বারাটির কোন পদ -201, দ্বারাটির কততম পদ হবে -201 আর কি, কোন পদ তোমার -201। তাহলে আমাদের এখানে আমরা গুণোত্তর দ্বারা এবং সমান্তর দ্বারা সম্পর্কে জানি। সমান্তর দ্বারা n-তম পদের সূত্র জানি a + n - 1 * d। আর a বলতে আমরা সাধারণত জানি প্রথম পদ হচ্ছে a সমান 9 অন্তর d হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 6 - 9 এটা হচ্ছে -3। মনে করি n-তম পদ হচ্ছে -201, n-তম পদ সমান হচ্ছে -201। তো সেক্ষেত্রে এখন তো আমরা সূত্র জানি, যে সমান্তর দ্বারা সূত্র সম্পর্কে আমাদের সবার জানা আছে। সমান্তর দ্বারা n-তম পদের সূত্র কি আমরা জানি, লিখতে পারি। আমরা জানি n-তম পদ a + n - 1 * d। তাহলে n-তম পদের মান আছে, n-তম পদের মান হচ্ছে -201। তাহলে আমরা অতএব দিয়ে অঙ্কটা সমাধান করে নেব। a + n - 1 * d সমান n-তম পদের মান হচ্ছে -201। তার পরবর্তী প্রথম পদ হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 9 + n এর মান আমাদের নির্ণয় করতে হবে, আর d এর মান হচ্ছে -3, এটা হচ্ছে -201। তাহলে 9 প্লাস মাইনাস হবে, প্লাসে মাইনাসে -3n মাইনাসে মাইনাসে প্লাস 3 × 3 সমান -201। তাহলে এখানে আমাদের 9 এর 3 যোগ করলে হয় 12 প্লাস 12 -201। তাহলে আমাদের এখানে -3n -201 মাইনাস হচ্ছে 12। তাহলে n সমান হচ্ছে -213, আর হচ্ছে এখানে 3 -3 মাইনাসে কাটা, 3 × 3 3 × 7 21, 3 × 3 3 × 7 21। তাহলে আমাদের n-তম পদের মান হচ্ছে
71তম পদের মান হচ্ছে আমাদের -201। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ক নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমাদের খ নাম্বারে কি বলছে সেটা হচ্ছে আমাদের দেখা বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো একটি গুণোত্তর দ্বারা 60তম পদ দেওয়া আছে 1/3√6। তাহলে আমরা এটা এখান থেকে লিখি। ক নাম্বার, এখানে গুণোত্তর দ্বারা 60তম পদ, গুণোত্তর দ্বারা 60তম পদ হচ্ছে 1/3/6। আবার গুণোত্তর দ্বারা সপ্তম পদ হচ্ছে তোমার হচ্ছে 1/27/2। তাহলে আমাদের এখানে এই দুটি মান আছে, এই দুটি মান থেকে আমরা গুণোত্তর ধারাটি নির্ণয় করব। তো নির্ণয় করতে হলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে গুণোত্তর দ্বারা তম পদের সূত্র জানতে হবে। আমাদের গুণোত্তর দ্বারা তম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। তাহলে আমরা এখানে লিখব, আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র, গুণোত্তর দ্বারা n-তম পদ সমান ar⁻n-1। তাহলে আমাদের এখানে 60তম পদ, সপ্তমতম পদ মান বসিয়ে দেব। প্রশ্নপত্রে 4তম পদ, 4তম পদ হচ্ছে ar⁻1 আর সপ্তমতম পদ, তাহলে আমাদের এখানে সরাসরি মানটা বসিয়ে দেব 1/3/6 সপ্তম পদের মান। তাহলে এখানে হচ্ছে ar³ সমান 1/3/6। তাহলে এখানে হচ্ছে 1 নং সমীকরণ। তারপর আমরা আবার লিখতে পারি, আবার 7তম পদ ar⁻7-1 ইকুয়াল 7তম পদের মান 1/27 ইকুয়াল 1/27। তাহলে সমান ar⁻6 1/27। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমাদের এখন মূল কাজ 2 নং থেকে 1 নং বাদ করে আমাদের এখান থেকে যেভাবে হোক a বা r এর মান নির্ণয় করব। তাহলে 2 নং বাদ 1 নং, ar⁻6 ar³, তার পরবর্তীতে হচ্ছে 1/27√2 হচ্ছে 1/3√6। তাহলে এখানে এর সাথে এবার আর এখানে হচ্ছে r⁻6 সমান 1/27√2 × 3√6। তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে কিউব থাকবে, 6 থেকে 3 গেলে 8 থাকে 3 সমান 3√3 27। তার পরবর্তীতে আমাদের এখানে কাজ হচ্ছে যে r³ এটাকে কিউব করে নেওয়া। তাহলে এটাকে আমরা √3 আর হচ্ছে যে 3 উপরে কিউব দিতে পারি। 3 3 কেন 3 নং 27,
আর 3√3 বলতে √3 কিউব। তাহলে এখানে আমরা আর এর মান পেয়ে যেতেছি যে √3/3। তাহলে আমরা এখানে লঘিষ্ঠকরণ করলে আমরা এখানে আর এর মান পাবো হচ্ছে 1/√3। এখন আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে আর এর মান 1 নং-এ বসে। তাহলে 1 নং হচ্ছে আমাদের a r কিউব সমান হচ্ছে 1/3√6। a আর এর মান হচ্ছে 1/√3 কিউব সমান হচ্ছে 1/3√6। তাহলে এখানে হবে a 1/3√3 ইকুয়াল 1/3√6। তাহলে এখানে থাকবে a সমান 3√3 3√6। 3 একে 3 3 একে 3 3 দুগুণে 6। তাহলে এখানে √2। তাহলে আমরা এখানে এর মান পেয়ে গেলাম 1/√2। তো সেক্ষেত্রে আমাদের এর মান জানা আছে আর এর মান জানা আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে গুণোত্তর দ্বারা গঠন করে নেওয়া। তো গুণোত্তর দ্বারা গঠন করতে হলে আমাদের এখানে আমরা গুণোত্তর দ্বারা একটি সূত্র প্রয়োগ করে নেব। অর্থাৎ গুণোত্তর দ্বারা যেমন হচ্ছে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস আরও আছে। তাহলে আমরা এখানে এর মান বসাই দিই 1/√2 আর এর মান বসাই দিই হচ্ছে যে 1/√3 প্লাস 1/√2 1/√3 স্কোয়ার 1/√2 তারপর হচ্ছে তোমার 1/√3 কিউব। তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস এখানে হচ্ছে 1/3√2 প্লাস এখানে হচ্ছে 1/3√6। এটা হচ্ছে আমাদের নির্ণয় গুণোত্তর দ্বারা। তো সেক্ষেত্রে আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, দেওয়া আছে 12 পদের সমষ্টি সমান 348। 17 পদের সমষ্টি 663। আমাদের জানা আছে n পদের সমষ্টির সূত্র জানা আছে। n পদের সমষ্টি Sm n/2 2a প্লাস n-1 ইন্টু d। তো সেক্ষেত্রে আমরা এখন 12 পদের সমষ্টি বসাবো আর 17 পদের সমষ্টি বসে অঙ্কটা সমাধান করবো। এটা হচ্ছে আমাদের মূল কাজ। অতএব 12 পদের সমষ্টি হচ্ছে S12 সমান হচ্ছে 12/2 তারপরে 2 এর মানে আমাদের জানা নেই 12 - 1 d। তাহলে এখানে থাকবে 6 2a প্লাস 11 d। তাহলে আবার আমরা এখানে 17 পদের সমষ্টি ব্যবহার করব। অতএব 17 পদের
সমষ্টি f 17/2, তারপর হচ্ছে 2a প্লাস 17 মাইনাস 1 ইন্টু জি। তাহলে 17/2 আর পরবর্তী হচ্ছে 2a প্লাস 16 ডি। এখানে আমাদের কাজ হচ্ছে 17 2, এখান থেকে 2 যদি কমন নেই আমাদের থাকে a প্লাস এইচ ডি। তাহলে এখানে যদি দিই কাটা, তাহলে এখানে আমাদের থাকে 17 a প্লাস এইচ ডি। এখন প্রশ্ন মতে তোমার 6 প্লাস 2a প্লাস 11 এর মান আমরা বসিয়ে দেব। 6a 2a প্লাস 11d এর মান হচ্ছে, তাহলে আমাদের এখানে মান হচ্ছে 2a প্লাস 11d সমান হচ্ছে 58, 1 নং সমীকরণ। তারপরে আবার 17 a প্লাস 8d সমান হচ্ছে 663। তাহলে 663কে আমরা 17 দ্বারা ভাগ দিই, ভাগ হচ্ছে 17 39। তাহলে এখানে হচ্ছে a প্লাস 8d সমান হচ্ছে 39। তারপরে সেক্ষেত্রে এখানে 2a প্লাস 11d আর এখানে হচ্ছে a প্লাস 8d। তাহলে আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি। তাহলে এখানে হবে 2a 8 দুগুণে 16, 39 দুগুণে 78। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন আমরা 3 নং থেকে 1 নং বিয়োগ করে দেব। তো 3 নং বিয়োগ হচ্ছে 1 নং। তো এখানে 2a প্লাস 16d সমান হচ্ছে 78, আবার 2a প্লাস 11d সমান হচ্ছে 58। তো আমরা এখানে বিয়োগ যদি করি তাহলে 2 এর সাথে 2 বার, 16 থেকে 11 গেলে 5d, আর এখানে থাকে 20, তাহলে 4 5 20, d এর মান হচ্ছে 4। এবার d এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। d এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে আমাদের 2a প্লাস 11d সমান হচ্ছে 58। তাহলে এখানে আমরা 2a প্লাস 11 ইন্টু 4 বসাতে পারি, আর এখানে হচ্ছে 58। তাহলে 4 11 46, 2a প্লাস সমান সমান 58 বিয়োগ হচ্ছে 46। তাহলে 2a 8 থেকে 4 গেলে 8 থেকে 4, 5 থেকে 4 গেলে 8 থেকে 1, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম কত? 14। তাহলে a সমান হচ্ছে 7 দুগুণে 14। অতএব n-তম পদের সূত্র আমাদের জানা আছে, n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু b। তাহলে আমাদেরকে বলছে 34তম পদটা। তাহলে 34তম পদ এর মান হচ্ছে 7 প্লাস n এর মান হচ্ছে 34 মাইনাস 1, b এর মান হচ্ছে 4।
তাহলে 7 প্লাস 33 ইন্টু 4, তো 7 প্লাস 3 ছাড়া 12, 3 ছাড়া 12, তারপর হচ্ছে 139। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই তিনটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এই তিনটি অঙ্ক আমাদের সর্বপ্রথম হচ্ছে যে n তম পদ নির্ণয় করা। n তম পদ কীভাবে আমরা নির্ণয় করতে পারি তা শিখছি।